আসসালামু আলাইকুম। আজকে একটা লেন্স কেনার জন্য আসলাম রংপুরে। তো আমি সকাল সকাল বাসা থেকে বের হইলাম। বের হয়ে যাচ্ছি পীরগঞ্জে। পীরগঞ্জ থেকে আসলে জীবনকে রিসিভ করব। একা ভালো লাগতেছে না, এই জন্য ভাবলাম জীবনকে সাথে করে নিয়ে যাই। তো আমি বাসা থেকে রওনা করছি, প্রায় এখন বাজে 11টার মতো। তো সরি, 11টা না, এখন প্রায় 12টার মতো বাজে। তো ধীরে সুস্থে আর কি যাবো, যেহেতু রংপুর আমাদের বাসা থেকে প্রায় 45 কিলোমিটার দূরে। তো আমি যাচ্ছি থেকে জীবনকে রিসিভ করে নিয়ে চলে যাব। কিন্তু আজকের ওয়েদারটা অনেক সুন্দর, আকাশটা আসলে অনেক পরিষ্কার, একদম নীল আকাশ, খুব সুন্দর লাগতেছে। তাই ভাবলাম যে একটু ভিডিও করি, সবাইকে দেখাই যতটুকু করা যায়। আসলে আমি রেগুলার ব্লগ বানাই না, চিন্তা ভাবনা করতেছি এখন থেকে রেগুলার ব্লগ বানাবো। এটা আমাদের এলাকার মেরিন একাডেমি। আপনারা জানেন বাংলাদেশে 3টা না 4টা আছে, তার মধ্যে আমাদের পীরগঞ্জে একটা। এটা হচ্ছে টেক্সটাইল কলেজ অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজ। আর এটা হচ্ছে বাংলাদেশ মেরিন একাডেমি রংপুর। তো খুব ভালো লাগে সেই এলাকায় বড় বড় দেখলে খুব ভালো লাগে, যে নিজের ভালো লাগে যে আমাদের এলাকায় একটা বড় কিছু একটা আছে, মানুষ চিনবে জানবে। তো খুব ভালো লাগে। আমি অলরেডি পীরগঞ্জে ঢুকে পড়ছি। তো বাইক চালাচ্ছিলাম, ভিডিও নিচ্ছিলাম, খুব কষ্ট হচ্ছিল। এটা আমাদের থানা, এটা পীরগঞ্জ কচুবন্য স্কুল, এটা আব্দুর রউফ কলেজ। তো আস্তে আস্তে হাইওয়েতে চলে আসলাম। তো আমি শুনলাম জিওর নাকি তেলের পাম্পে আছে, ওর বাইক নাকি হচ্ছে ও গাইবান্ধা রেখে আসছে, তা আমার বাইকেই যাবে। তো ভালোই হলো, একটা বাইকে যাব, ও ড্রাইভ করে আমি ড্রাইভ করে ভাগাভাগি করে। তো এসে শুনি যে ও তেলের পাম্পে নাই, মাথায় গেল খারাপ হয়ে, কোথায় গেল? তো বলছে যে সামনে আছে, ভাইয়া যাও। তো সামনে যাচ্ছি, দেখি কি করে, এটা তো গ্যারেজ। এই কি অবস্থা! জীবন ফোনের মধ্যে কি করতেছে ওটা না বলাই ভালো থাক। তা বলতেছে যে এই রোদের মধ্যে কেমনে যাবো আমি? বাইক চালালে রোদ লাগে নাকি? তা বলতেছে চালাও। বলে না, তুমি চালাও, সমস্যা নেই। তো এখান থেকে এখন আমরা বের হয়ে যাব, বের হয়ে ডিরেক্ট একদম রংপুরে ঢুকবো। তো রাস্তাটা, আমাদের এলাকার রাস্তাটা একদম মানে 6 লাইনের রাস্তা, তো মানে গাড়ি নিয়ে কোনো প্যারাই নাই, মানে কোনো সমস্যাই হয় না। পুরো রাস্তা ফাঁকা, একদম রিল্যাক্সে। সেখানে ওই দুই পাশে হচ্ছে সিএনজি অটোগুলো যায়, মাঝখান দিয়ে জাস্ট বাসগুলো, আমরা বাস ওই লাইনেই ঢুকে পড়ছি, এটাতেই যাবো, রিল্যাক্সে যাইতে পারবো। ফ্লাইওভারগুলো করছে যার জন্য অনেক সুবিধা হয়েছে আর কি। ফ্লাইওভারগুলো না থাকলে অনেকগুলো সমস্যা হয়ে যেত আমাদের। বিভিন্ন বাজারগুলোতে স্লো করতে হয়, এখনো সেই স্লোটা করতে হয় না এখন। রাস্তা কি গো ভাই, পুরাই ওয়াও, সে একটা রাস্তা দেখার মতো আর কি। যেন বলে যে আমার মুখটা একটু দেখাই, মানুষ দেখুক একটু আমারে। ঠিক আছে, নাও, সমস্যা নাই। এখন দেখা যাক কি লেন্স নিতে পারি। এখন বাজেট আমি কম রাখছি, সামনে দেখি সিজন টাইমে লেন্সটা আপডেট করব। তো আপাতত চালার জন্য একটা লেন্স দরকার, তো এই জন্যই আর কি ইমার্জেন্সিভাবে লেন্সটা নিতে আসছি আমি। এটা রংপুর শাপলা চত্বর। আর আমরা আজকে যাচ্ছি মেইনত হচ্ছে সমবায় মার্কেট। আপনারা যারা জানেন এবং জানেন না তাদেরকে সবাইকে বলি, এটা হচ্ছে পায়রা চত্বরের জাহাজকুমারী মোড়ের ঠিক আগে প্রেস ক্লাবের পাশেই সমবায় মার্কেট, একদম নিচতলাতে। হ্যাঁ, নিচতলাতে পিকজেল ক্যামেরা আর কি। তো এই আপনি যদি এখানে এটা পাবেন, এখান থেকে রাস্তা পার হওয়ার পরে হাতের ডান পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সমবায় মার্কেট। আর হাতে বাম পাশে যে মার্কেটটা আছে ওটা হচ্ছে প্রেস ক্লাব। এটা হলো প্রেস ক্লাব, ডান পাশে সমবায় আর বাম পাশে প্রেস ক্লাব। তো বাইকটা হচ্ছে গ্যারেজ করে যাচ্ছি। তো আমার মোটামুটি সবার সাথে ভালো সম্পর্ক, কারণ দীর্ঘদিন ধরে ফটোগ্রাফি করি। অনেক আশা হয়েছে আগে রংপুরে, তো একটা লেন্স পর্যন্ত কেন, এটা ব্যাটারিও পাওয়া যেত না, সেখানে আজকে লেন্স ক্যামেরা সব পাওয়া যাচ্ছে। এইটা হচ্ছে পিকজেল ক্যামেরা জোন। এখানে বসেন হচ্ছে রাফসান ভাই। রাফসান ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো। ওনাকে আগে থেকে বলা হয়েছিল, উনি জাস্ট আমাদের জন্য একটা লেন্স নিয়ে এসে রাখছিল, কোনো স্টকে ছিল না। এখন ওনার কাছে সব লেন্সের ক্যামেরায় অ্যাভেলেবেল পাওয়া যায় সবসময়। আর যদি আপনার পার্সোনাল কিছু লাগে বললেই হবে, না দিবে আর কি। তো টাকা পয়সা দিলাম ভাইকে, গুনে নেন।
আমি আজকে নিচ্ছি হচ্ছে ভিলডক্সের 85 1.8টা। 1 বছর ইউজ করার চিন্তা ভাবনা আছে, যে 1 বছর ইউজ করে সামান্য কিছু ডিমারেজ দিয়ে সেল করে দিব, দিয়ে হয়তো বা সিগমা নিতে পারি অথবা সনি 1.4 জি মাস্টারটা নিতে পারি। তো লেন্সটা বের করে দেখতেছি, একটু নতুন লেন্স, একটু ভালো লাগবেই। তো লেন্স তো আর কি দেখবো, দেখার কি আছে, নতুন লেন্স তো নতুনই। তো তারপরে দেখতেছি যে ফাঙ্গাস টাঙ্গাস আছে নাকি, দেখলাম যে ঠিকঠাক। পরে যার বলতেছে মেয়ে চেক দাও, সমস্যা নেই। পরে বডিটা বের করে এখন লেন্সটা চেক দিচ্ছি যে আসলে মোটর ফোকাস সব কিছু ঠিকঠাক আছে কি না, কারণ চেক করে না নিলে অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি অনেক অনেক সময় থাকে না আর কি। আর তাছাড়া আমরা যেহেতু একদম থেকে ভিলডক্সের অফিসিয়াল কোনো ব্রাঞ্চ থেকে নিচ্ছি না, সমস্যা হতে পারে। এই জন্য চেক করতেছি, ছবি তুলতেছি, শার্পনেসটা বোঝার ট্রাই করতেছি। তো আলহামদুলিল্লাহ ভালোই আছে, চলা যায়, চলে আর কি। 1 বছর চললেই এনাফ আর কি। ভিলডক্স লেন্স, এগুলো লেন্স হচ্ছে আপনারা সবসময় মাথায় রাখবেন যে এটা 1 বছর আপনাকে সর্বোচ্চ পারফরমেন্স দিবে। 1 বছর পরে কিন্তু আপনাকে পারফরমেন্স দিবে না ভাই। এটা যত কিছু করেন না কেন, 1 বছর পরে আপনি পারফরমেন্স পাবেন না। সর্বোচ্চ 1 বছর পাবেন আপনি, তারপর দেখা যাবে ভিলডক্সে আপনার ফাঙ্গাস পড়ছে অথবা ফোকাস মিস্টেক দিচ্ছে। তো যাই হোক, আমাদের কেনাকাটা শেষ, আমরা চলে যাচ্ছি বিদায় নিলামের কাছ থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই রংপুরে যদি আসেন আপনারা এখানে আসতে পারেন, ট্রাস্টেড একটা শপ, খুব ভালো ওনাদের সার্ভিস। বিশেষ করে আফসার ভাই অনেক বিনয় একটা মানুষ, সব কিছু বোঝে। আর ওনাকে অনেক 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 হেল্প করছে উনি আমাদেরকে অনেকভাবেই। তো আপনারা যারা আসতে চান অবশ্যই আসতে পারেন রংপুর সমবায় মার্কেট, আপনার প্রেস ক্লাবের অপোজিটে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।